সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 30তম পারার আমাদের 25তম ক্লাস। আজ আমরা দেখব সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াতের তাহকিক ও তারকিব, মরফোলজি অ্যান্ড সিনট্যাক্স, শব্দ বিশ্লেষণ এবং বাক্য বিশ্লেষণ। আমরা ইতিমধ্যেই এই 4টি আয়াতের আরবি অংশটুকু দেখে নিয়েছি। এখন আমরা দেখছি এই 4টি আয়াতের বঙ্গানুবাদ। এটি একটি মাক্কি সূরা এবং এটার আয়াত সংখ্যা 8। আজকে আলোচ্য সূরার প্রথম আয়াতের প্রথম শব্দ আল হাকুমু। এখানে এই শব্দের প্রথমে যে আল আছে সেটা সেই আল নয় যে আল দ্বারা কোনো বিশেষ্যকে নির্দিষ্ট করা হয়। এই আলটি একটি ক্রিয়ার প্রথম অংশ। এটি একটি 4 নম্বর গ্রুপের ক্রিয়া। ক্রিয়াটি হলো আলহা, সে মহাচ্ছন্ন করেছে। এটাই আমাদের আলোচ্য ক্রিয়া বা শব্দ। ইউল হি, সে মহাচ্ছন্ন করে করবে। যখন এই ক্রিয়াটি 1 নম্বর গ্রুপে ছিল বা মূল ক্রিয়া ছিল তখন তার গঠনরূপ ছিল লাহা, সে মহাচ্ছন্ন হয়েছে, লাজিম ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব। আর যখন 4 নম্বরে আসলো তখন হলো মুতাআদ্দি, ট্রানজিটিভ ভার্ব। আলহা, আলহাহু, সে তাকে মহাচ্ছন্ন করেছে। আলহা হুম, সে তাদেরকে মহাচ্ছন্ন করেছে। আলহা কা, সে তোমাকে মহাচ্ছন্ন করেছে। আলহা কুম, সে তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে। এটাই আমাদের আলোচ্য প্রত্যাশিত শব্দ। বাকি মাফুল বিহি প্রোনাউনগুলো এই ক্রিয়ার সাথে কিভাবে যুক্ত হয় তাও দিয়ে দেওয়া হলো। আমরা সহজেই জানতে পারলাম যে এই কুমটা হলো 5 নম্বর চার্টের একটি প্রোনাউন, অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন। যে চার্টের প্রোনাউনগুলো সবসময় ক্রিয়ার সাথে যুক্ত হয়ে থাকে। পরের শব্দটি আত-তাকাসুরু, পরস্পর অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা। এটা তাকাসারা ক্রিয়ার একটি মাসদার। এটা 6 নম্বর গ্রুপের একটি ক্রিয়া, যে ক্রিয়ার কাজগুলো পরস্পরের মধ্যে হয়ে থাকে, যা আমরা আগেই জেনেছি। এই মাসদারই এই আয়াতের ফাইল।
যারা পরস্পর প্রতিযোগিতা করে সেই মানুষগুলো এখানে ফাইল বা কর্তা নয়। অধিক প্রাচুর্যের প্রতিযোগিতা, সেই অবস্থানটাই তাদেরকে মোহাচ্ছন্ন করেছে। কোনো ব্যক্তিগণ তাদেরকে মোহাচ্ছন্ন করেছে তা এখানে বলা হয়নি। ওই অবস্থা, ব্যক্তির অবস্থা এখানে ফাইল হিসাবে, কর্তা হিসেবে, সাবজেক্ট হিসাবে এই ক্রিয়ার মাসদারটি ব্যবহৃত হয়েছে। যেমন ভ্রমণ আমাকে আনন্দ দিয়েছে, এখানে ভ্রমণই হলো কর্তা। আবার সফলতা আমাকে মুগ্ধ করেছে, এখানে সফলতাই হলো কর্তা, সাবজেক্ট। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ এর বঙ্গানুবাদ, সাথে সাথে গ্রামাটিক্যালি লেভেলিং। এই 1 নম্বর আয়াতটি একটি ভার্বাল সেন্টেন্স। পরের আয়াতের প্রথম শব্দ হাত্তা, যতক্ষণ না পর্যন্ত। আমরা ইতিপূর্বে এটাকে হরফু জার, হরফু নাজবিন হিসেবে চিনেছি, কিন্তু এখানে এটা হবে হরফু গায়া বা হরফু ইবতিদা, সীমা নির্দেশক অব্যয় বা নতুন বাক্য বা বক্তব্য শুরু করার অব্যয়। তারপরের শব্দ জুরতুমু, তোমরা পৌঁছে গিয়েছ। বেসিক্যালি এখানে দুটি শব্দ, একটি হলো জুর, এটি একটি 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত এইচ সাবগ্রুপের ক্রিয়া, যেটাকে অ্যাডভান্স লেভেলে বলা হয় আজওয়াব ক্রিয়া। যে ক্রিয়ার মধ্যের অক্ষর দুর্বল। যারা, সে পৌঁছে গিয়েছে। জারু, তারা পৌঁছে গিয়েছে। জুটতা, তুমি পৌঁছে গিয়েছ। জুটতুম, তোমরা পৌঁছে গিয়েছ। এটাই আমাদের আলোচ্য প্রত্যাশিত শব্দ। শব্দের পরের অংশটি তুম, এটাই হলো 2 নম্বর চার্টের একটি প্রোনাউন, অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন। পরের শব্দ আল মাকাবিরা, যেখানে সমাধিস্থ করা হয়, হস করে বলা যায় কবরস্থান। কাবারা, সে কবরস্থ করেছে। ইয়াকবুরু, সে কবরস্থ করবে। এটারই মাজদার কবরুন, আর এটার জর্ফ, ইসমু জর্ফ, অধিকরণ কারক, স্থানাধিকরণ, যে স্থানে ক্রিয়াটি সম্পন্ন হয়, যেখানে কবরস্থ করা হয়। মাকবারু, গোলতা যোগ করে এটা মহিলাবাচক করা হয়েছে। মাকবারাত, সংক্ষেপে মাকবারা। এটারই জামু তাকসির, ব্রোকেন প্লুরাল, মা কবিরা, অক্ষ করলে হবে মা কবির। এখানে এই শব্দটি মাফুল ফিহি, এই জন্যই এখানে এটা মানসুব হয়েছে, জবর গ্রহণ করেছে। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ বাংলানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এটি একটি জুমলাতুল ফেলিয়া, ক্রিয়াপ্রধান বাক্য। পরের আয়াতের প্রথম শব্দ কাল্লা, কখনো নয়। এই শব্দ সম্পর্কে আমরা আগে পরিচিত হয়েছি। এটা হলো হরফু রদ ইন বা জাজরিন, ধমক দেওয়ার অব্যয় ও বাধা দেওয়ার অব্যয়। এই শব্দ ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের কাজকে, অসম প্রতিযোগিতাকে পুরোপুরি নেগেট করছেন। কখনো না, ওই রকম ধারণা, ওই রকম কাজ তোমাদের কখনোই শোভনীয় নয়। পরের শব্দটি সাউফা, শীঘ্রই। এটা ক্রিয়াকে পুরোপুরি ভবিষ্যৎকাল করে দেয়, তাই এটাকে বলা হয় হরফু ইস্তিকবালি। হরফু ইস্তিকবালি দুটা, সা এবং সাউফা। সা হলো ভেরি সুন আর সাউফা হলো সুন, এটুকু সামান্য পার্থক্য আছে। তারপরের শব্দটি তা'লামুনা, তোমরা জানবে। এই ক্রিয়াটি 1 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত সামিয়া ইয়াসমাউ সাবগ্রুপের ক্রিয়া, সি সাবগ্রুপের ক্রিয়া। আমরা এক নজরে দেখি আলোচ্য ক্রিয়ার গঠনরূপ, এটা কোথা থেকে আসলো, এর উৎপত্তিস্থল। ইয়ালামু, সে জানে জানবে। ইয়ালামুনা, তারা জানে জানবে। তা'লামু, তুমি জানো জানবে।
তা'লামুনা, তোমরা জানবে। এটাই আমাদের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত আলোচ্য ক্রিয়া। এখন আমরা জানব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ এটার বাংলা অনুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই আয়াতটি একটি ভার্বাল সেন্টেন্স, ক্রিয়াপ্রধান বাক্য। তারপরের আয়াতের প্রথম শব্দ সুম্মা, হরফ আতফিন, অতঃপর বা সাথে সাথে। এই আয়াতের পরের অংশটুকু হুবহু 3 নম্বর আয়াতের মতোই। তাই পরের এই অংশটুকুর বঙ্গানুবাদ এবং গ্রামাটিক্যাল বিষয় হুবহু 3 নম্বর আয়াতের মতোই। শুধু সুম্মাটা এই 4 নম্বর আয়াতের সাথে যোগ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বাক্যে জোর দেওয়ার জন্য, বক্তব্যকে জোরদার করার জন্য, এমফাসিস দেওয়ার জন্যই শুধু এই রিপিটেশনটা হয়েছে। এখন আমরা জানব কালার কোড সহ এই আরবি আয়াতটি এবং কালার কোড সহ এর বঙ্গানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এই আয়াতটি একটি ভার্বাল সেন্টেন্স, জুমলাতুল ফাইলিয়া। প্রিয় মুহতারাম, আজ এ পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।